বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনের কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের ওপর আপিলের শুনানি শেষ। রায়ের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ ও জামায়াতে ইসলামের আইনজীবীরা মনে করছেন, সংবিধানের মৌলিক বিষয়গুলো ছাড়া রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত হবে সর্বোচ্চ আদালতের। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ করে। ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করা। একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা। ২৪-এর গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনীর কয়েকটি অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা দুটি রিট আবেদন করা হয়। ওই দুটি রিটের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করাকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। পুনর্বহাল করেন গণভোটের বিধান। পঞ্চদশ সংশোধনীর মোট ৫টি অনুচ্ছেদ বাতিল করে বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরবর্তী জাতীয় সংসদের ওপর ছেড়ে দেন হাইকোর্ট। তত্ত্বাবধায়ক রায়ের ব্যবস্থা ইনশাআল্লাহ ফিরে আসবে। হাইকোর্টের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাচ্ছে এই যুক্তিতে বিভিন্ন পক্ষ ৩টি আপিল করে। গত সোমবার থেকে টানা ৩ দিন সেসব আপিলের শুনানি হয়। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে তৃতীয় দিনে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের শুনানির মধ্য দিয়ে শেষ হয় আপিল শুনানি। সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। বাকি বিষয়গুলো বলেছি যে বর্তমানে সংসদ অত্যন্ত কার্যকর আছে। রাষ্ট্রপক্ষের মতো জামাতে ইসলামীর চাওয়া, রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়গুলোতে হস্তক্ষেপ না করে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। দলটির প্রত্যাশা, সর্বোচ্চ আদালত পঞ্চদশ সংশোধনীর পুরোটা যেন বাতিল না করে। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারকে যেহেতু ইতোমধ্যে আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন, সেজন্য তার সঙ্গে সংশ্লিষ্ট বিধানগুলোকেও বাতিল ঘোষণা করার জন্য আমরা সাবমিশন রেখেছি। তবে 4 বিশিষ্ট নাগরিকের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া চান আপিল বিভাগের রায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ 3টি বিষয় বহাল থাকুক। এর মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে ষোড়শ সংশোধনীর রায় আছে। আরেকটা বিষয় হয়তো আদালত সুরক্ষা দিতে পারেন, যে সেটা হলো ওই যে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল, আর বাকি সমস্ত কিছু ওনারা অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারেন। পরে সংসদ যেভাবে মনে করবে, যদি কোনো শূন্যতা থাকে সেটা পূরণ করবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।